গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার ৪৩ দিন পার হলেও কোন স্ট্যাটাসে তিনি সেখানে রয়েছেন তা জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশ ছাড়া ৪৫ দিন পর শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে, তবে সবকিছু আইন দিয়ে চলে না বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত কাজ শুরু করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সব ঘটনা খতিয়ে দেখবে তারা। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে বৈঠক করেন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তদন্ত সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আছে তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে, তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে, মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক সেটা তারা জানে। আমরাও চাই না এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হলে ভারতে কোন স্ট্যাটাসে থাকবেন তা নিয়ে প্রশ্নের জবাব দেন তৌহিদ হোসেন। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুণে। প্রথমেই তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে সাইডলাইন বৈঠকের শিডিউল এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।